গলার এই গ্রন্থি শরীরে থাইরয়েড হরমোনের প্রধান উৎস, যার ফলে ভালো থাকে শরীরের গুরুত্বপূর্ণ অংশের কর্মক্ষমতা। তবে এই হরমোন নিয়ন্ত্রণ হয়ে পড়লে দেখা দেয় শরীরে নানা জটিলতা। একটা পেশেন্ট হঠাৎ করে দেখলেন মোটা হয়ে গেছে, তার স্মরণ শক্তি কমে যাচ্ছে, সে খুব স্লো হয়ে গেল, এছাড়া তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এরকম নানান কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে, রেনাল ফাংশন মানে কিডনি ভালো করে কাজ করছে না, এগুলো কিন্তু সব থাইরয়েড ফাংশন কমে গেছে। তার থাইরয়েডের যে থেকে রসটা বের হওয়ার কথা ছিল সেটা বের হতে পারছে না। আরেকটা হচ্ছে হাইপার, অতিরিক্ত বের হচ্ছে। তখন হবে কি, এগুলো ঠিক উল্টা হবে। যখন অতিরিক্ত ব্লাড প্রেশার হয়ে যাবে, সে খুব বেশি অ্যাক্টিভ থাকবে, তার হার্ট অচল হয়ে যাবে, এখন খুব দ্রুত তার পালস রেট হবে, অনবরত প্যালপিটেশন, ডায়রিয়া। ওদের যেমন পায়খানা কষা হয়ে যায়, অনেক বেশি পায়খানা ঘন ঘন হতে থাকে। তো এইগুলোর বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এটার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়োডিন। প্রথম কথা হলো যে আমাদেরকে ধরতে হবে। 2 নম্বর হলো সিমটমগুলো আমি যেগুলো বলেছি, এগুলো হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং আমরা সাধারণত TSH বলে একটা হরমোন আছে, সেটা প্রথম পর্যায়ে আমরা এটা দিয়ে স্ক্রিনিং করি যে TSHটা ঠিক আছে কিনা, এবং সেইটার উপরে নির্ভর করে আমরা আরও দেখেছি বিষয়গুলো অনেক জটিল আছে, সেইখানে এন্ডোক্রাইনোলজিস্ট কিংবা আমরা যারা প্রফেশনাল আছি তারা করি। আর 2 নম্বর হচ্ছে প্রেগন্যান্সি। আমি একজন গাইনোকোলজিস্ট, সুতরাং যেমন ধরেন একটা গাইনি অপারেশন করতে গেলে কোনো অসুখ, যেমন ধরেন মহিলাদের অতিরিক্ত ব্লিডিং হয় অনেক সময় মাসিকের সময়, এটা কিন্তু থাইরয়েডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারপরে ধরেন অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা আগে হয়ে যায়, বাচ্চা নানা রকম মানে ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়া, এগুলো আপনার প্রেগন্যান্সিতে যদি হাইপো কিংবা হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে হতে পারে। অবশ্যই একটা ক্রাইসিস আছে, যদি চিকিৎসা যদি আমরা না করি তাহলে কিন্তু একটা পর্যায়ে মানুষ মারাও যেতে পারে। একটা সাংঘাতিক ক্রাইসিস হয়, সেখানে হার্টের সমস্যা হয়, পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। তবে মারা যাওয়ার থেকে মরবিডিটিগুলো বেশি হয়। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই জিনিসটা যেমন প্রতিরোধ করা যায় সেরকম প্রতিকার করা যায়। সুতরাং আমরা বলি রোগটা ঠেকানোই ভালো। সেই জন্য করতে হবে সেটা হলো বাচ্চা হওয়ার পরে স্ক্রিনিং, এবং সবাই যেন আয়োডিনযুক্ত লবণ খান, এবং কোনো রকম খারাপ লাগলে ডাক্তারের শরণাপন্ন হন। এটা কিন্তু সম্পূর্ণ চিকিৎসাযোগ্য, এটা কন্ট্রোলে রাখতে হয়। যেমন ডায়াবেটিস সাধারণত একবার হলে এটা সারে না, কারো হয়তো সারে, কিন্তু বেশিরভাগ সময় সারা জীবনে অনেককে ওষুধ খেতে হয়। কিন্তু এটা সম্পূর্ণ প্রতিকারযোগ্য, মানে এটা চিকিৎসা আছে। সুতরাং চিন্তা করার কিছু নেই, তবে প্রতিরোধ করাটা জরুরি। পুরুষদের তুলনায় এ রোগে আক্রান্তের হার বেশি গর্ভবতী নারীদের, যার প্রভাবে শারীরিক নানা সমস্যা দেখা দেয় অনাগত সন্তানের উপর। এ রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গলার সামনে একটা গ্ল্যান্ড থাকে, এটা কার্যকর না থাকলে তখন এই রোগগুলো হয়। এবং থাইরয়েড রোগ হলে বাচ্চার বুদ্ধি কম হয়, প্রেগনেন্সি সমস্যা হয়, এবং যেটা দেখা যায় যে মানুষ খাটো হয়, মেনস্ট্রুয়েশনের প্রবলেম হয়, প্রেগনেন্সির প্রবলেম হয়, অনেক সমস্যা রয়েছে। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে জানে না যে থাইরয়েড রোগে ভুগছে। তো সেজন্য আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে যে জনগণকে জানানো, যাদের এরকম সিমটম রয়েছে, বুক ধরফর করা, ঘাম হওয়া, ওজন কমে যাওয়া অথবা ওজন বেড়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, তাদের যেন রক্ত পরীক্ষা করে থাইরয়েড কনফার্ম করা হয়। বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এই রোগ প্রতিকারে গবেষণার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।